তো দেখো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি এরকম বদমাইশ কোনো মেয়ে আছে আমাকে কমেন্ট করে জানাবে। তো একে দেখো সব কিছু আমার তুলে একদম ছেঁড়াছিঁড়ি করছে, মানে এই কাগজটাও ছিঁড়বে, সব কিছু ওরকম করছে জানো। ঘুম নেই, চোখে কিচ্ছু নেই। ওই দেখো খালি মাম্মা কারেন্ট কয় ছনু, কারেন্ট কয়, কারেন্ট নেই। তুমি কত বড় চোবাকে দেখছো, লাইটটা জ্বলছে বলো তুমি। আয় ধরবে, এবার ধরবে। তো কারেন্ট নেই, সন্ধ্যা হয়ে গেছে, দেখো এদিকে কখন আসবে যায় না, সুখ সম্বন্ধে কারেন্টটা চলে গেছে। পাপা 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 পাপা। তো এইটা আগের দিনকে তোমার দাদাভাইকে বিরিয়ানি আনতে বলেছিলাম, তো বিরিয়ানি এনেছিল। তো অনেক দিন পর বিরিয়ানি খেলাম, মানে অনেক দিন পর, ওই জন্য তোমার দাদাভাই এনেছে। ঘুমবি? হ্যাঁ কি না ঘুমবি? হ্যাঁ কি না? তো আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুই থাক বসে। টাটা টাটা। টাটা। টাটা টাটা। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এদিকে দেখো আমার চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর আমার সোনামা এই সবে ঘুম থেকে উঠলো। ওকে আমি ঘুম পাড়ে রেখে আমি গেছিলাম চান করতে। তো আমার চান, খাওয়া, জামা শুকুর দেওয়া, ওর জামা প্যান্ট নিয়ে আসা, চুল শুকোনো, সিরাম মাখলাম, তবে আমার মেয়ে উঠলো। আমাকে অনেকক্ষণ টাইম দিয়েছে সব কিছু করার জন্য। তো এখন উঠেই ওর মা চায়, এখন ওই জন্য চুপ করে কোলের মধ্যে দেখো পড়ে আছে। তো এই সবে ঘুম থেকে উঠলো, ওর এখন মুডটা এখন ঠিক হোক, তারপরে ওকে আমি খাওয়াবো। মাম্মা মাম্মা, ওই দেখো ওদিকে তাকাও। তো এখন মানে ঘুমটা এইসবে উঠেছে, তো এখন কিছুক্ষণ এরকম করবে, তারপরে আস্তে আস্তে ঠিক হবে। ছোনো তোমার ছোনো, তোমার ছোনোর বেলা। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর আমি শ্যাম্পু করেছি বলে দেখো চুলটা ছেড়ে রেখেছি, পাখার হাওয়াতে শুকুচ্ছি। তো চলো এইটাকে দেখছি আবার। টাটা, আবার পরে কথা বলবো। আর এদিকে দেখো মা এসে এখানে পেখমের জন্য দুটো জামা নিয়ে এসছে, এইটা একটা আর এইটা একটা। তো এটা সুতির, ওইটাও গেঞ্জির। এই সুতিরটা মানে টেপ জামার মতো বাড়িতে পরার জন্য, আর এটা তোলা খোলা করবো, কোথাও গেলে পরবে। তো মায়ের সবসময়তে ব্যাটা ছেলের মতনই ড্রেস পছন্দ, তাই আমার মেয়েকে সবসময় আর কি ব্যাটা ছেলেদের ড্রেসই পরায়, মেয়েদের কেনেই না। খালি ইনারটা কী ভাগ্যিস কিনেছে। আর মাকে আমি বলছিলাম যে তোমাকে বেশ ভালো লাগছে, ওই জন্য মা হাসছিলো। আর একটু পাখা চাইলে কথা মানে ভয়েসটা দিচ্ছি, একটু ম্যানেজ করে নেবে, কেন মেয়ে ঘুমোচ্ছে। আর মেলা থেকে দেখো মেয়ে এই খেলনাটা ওর বাবা কিনে দিয়েছে, খেলনাটা নিয়েছে। তো বন্ধুরা দেখো আমার মেয়েকে ঘুম পাড়ালাম, মনে হয় 10 থেকে 15 মিনিট ঘুমিয়েছে। কেন আমি খালি খেতে গেছি, ভাতটা খেয়ে এসেছি, ব্যাস ওইটুকুনি টাইমে ঘুমিয়েছে। এখন ঘুম থেকে উঠেছে বলে এখন এরকম ঘ্যান ঘ্যান করছে। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন 1:30 বাজে, আমার মা গেছে খেতে। আমার মা তো তখন এসছে, তোমরা দেখলি। তো মা এখন ভাত খেতে গেছে, মা তখন মেয়ের কাছে ছিল। মেয়ে ঘুম থেকে উঠেছে বলে এখন হুঁ হুঁ করছে, এখন ওকে খাওয়াবো, ওকে খাইয়ে দেবো। আমি ভাবলাম ও ঘুমাচ্ছে, একটুখানি ঘুমোবো। আমি বুঝতেই পেরেছিলাম যে ও ভাত মানে কিছু খেয়ে শোয়নি, আশা করি অতক্ষণ ঘুমোবে না, উঠেই পড়বে। যদি ওকে খাইয়ে মানে ঘুম পাড়াতাম তাহলেও ঘুমোতো। আর খাওয়াবোই বা কী করে, এলো সঙ্গে সঙ্গে এত যে ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়লো, খাওয়ানোর টাইমটাই আমাকে দেয়নি। তো এখন এটা ভাত খাওয়াই, ভাত বলছি, এখন একটু দুধ খাওয়াবো। চলো আবার পরে কথা হবে, চলো। আর প্রচুর গরম, প্রচুর, আর আজকে বিশাল গরম যেমন, আর রোদেরও বাহার প্রচুর। ওই যে দুটো জামা দেখলে মা ওকে পয়লা বৈশাখে দিয়েছে। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেছে, আর এক দেখো আয়না দিয়ে দেখছে, আর কি পরিমাণে আমাদের ঘরে রোদ ঢুকেছে, খালি দেখো বুঝতেই পারছো। আমাদের ঘর এরকম রোদ ঢোকে, ওই জন্য একটুকু দুপুরে ঘুমোতে পারি না। তো ঘুম হয়ে গেল? এই তুই তো এই ঘুমোনি,
দেখো মাম্মাকে এই জামাটা পরিয়েছি, যেটা মা দিয়েছে। আজকে হচ্ছে ঝাঁপ, যেই কারণে মাম্মাকে এই জামাটা পরেই ঝাঁপ দেখতে পাঠালাম। তো আমিও যাইনি, মাও যায়নি, খালি দাদু ঠাম্মা গেছিলো, ওকে নিয়ে গেছিলো, আর আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। আমার মাম্মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। কি মনেই হচ্ছে না যে ও মেয়ে, যেন আমার হচ্ছে ছেলে। আর এখানে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করেছিল, তোমার দাদাভাই একটা মেলা থেকে আমাকে আইসক্রিম দিয়ে গেল, আমি ছাদে বসে বসে আর কি খাচ্ছিলাম। আর এদিকে দেখো রাত্রিরে রুটি আর তরকারি মানে ঠাম্মা করেছে, আর এদিকে জিলিপি আর গজা মা এনেছিল, তো ওইটাই আর কি রুটি দিয়ে খেলাম। রাত্রিরে এইটা খেয়েই মা আর আমি শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই তো সারা রাত আসেই নি, ও ফাংশান দেখছে, তো ও কখন আসবে যায় না, তাই আমি আর মা খেয়ে শুয়ে পড়েছিলাম। সকাল বন্ধুরা, তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, কেন বললাম মানে বলিনি। তো কালকে ভেবেছিলাম ঝাঁপ দেখতে যাব, মানে গাজন, কিন্তু এত পরিমাণে কালকে গরম পড়ে গেছে, আমি তো যাইনি। এমনকি আমার মাকেও, মানে আমার মাকে আমি যাওয়ার জন্য বলছিলাম, কিন্তু মা বলছে তুই যাবি না এত গরমে, আমিও যাব না। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে যেতাম, আর মা এদের এমনি কালা ওষুধ, ওখানে সবাই সন্ন্যাস হয়ে যে কোথায় ছুঁয়ে ফুয়ে ফেলে বলে মা ওই জন্য আরই ভয়ে গেল না। আর তার উপরে আমারও গরমের জন্য ভালো লাগে না, মাও গরমের জন্য বেরোয়নি, খালি মেয়েটা গেছিলো দাদু ঠাম্মার সাথে। ওই গিয়ে একটুখানি বোধহয় ঘুরেছে, তারপরে ওদের কাছেই ঘুমিয়ে পড়েছে। খাইয়ে দিয়েই পারতেছিলাম, এসে ওই যে ঘুমিয়েছে আমার মেয়ে মেলাতলায়, ও আর ওঠে না। একবারে আজকে সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠলো, আর ও 7:30টায় উঠেছে, মানে আমরাও 7:30টায় উঠেছি, আমি মা। আর কালকে তো তোমার দাদাভাই সারা রাত ফাংশন দেখেছে, মানে সেই এখান থেকে ও বেরিয়েছে 8টার সময়, মানে গাজনতলায় গেছে, তারপরে আর বাড়ি আসেনি কেউ, সারা রাত ছিল। এমনকি ফল পুরনো সব সন্ন্যাসরা যে ফল ছড়ে পুরনো, ওদের একবার খান্ডি এসেছিলো বাড়িতে, খেয়ে আবার চলে গেছে। সারা রাত ফাংশন দেখে সকালে বাড়ি এসে এখন তোমাদের দাদাভাই আমার দেওরের ঘরে 2 ভাই এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। তো এখনও ডাকিনি, ওর যখন ইচ্ছা হবে তখন উঠবে, কেন সারা রাতের জাগা, ঘুমোতে তো হবেই। আজকে তোমাদের দাদাভাই কাজে বেরোয়নি। আর এদিকে মাম্মা এই 10টার সময় ঘুমোলো, আমি চান করে আসার পর ওকে ঘুম পাড়ালাম, দিয়ে তারপরে কাপড় জামা সব কেচে সুকুর দিয়ে এলাম এইসবে ছাদে। আর মা গেলে এইসবে চান করতে, কেন 10টা বাজে মা এলে তারপর টিফিন করবো। এখনও মুড়ি খাইনি, খালি সকালবেলা একটু চা আর বিস্কুট খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাই আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও। বছরের প্রথম পয়লা যেন সবাই ভালো কাটুক, পুরো বছরটা যেন সবাই ভালো কাটুক, আমাদেরও যেন ভালো কাটুক। আর আমার মেয়ের তো মানে সব কিছুই ফার্স্ট টাইম হচ্ছে, প্রথমবার নতুন। তা আমিও চাইবো আমার মেয়েরও যেন সারা বছরটা ভালো কাটুক, ঠিক আছে। ওরও তো প্রথম নতুন পয়লা না। তো সবাই আজকে পয়লা বৈশাখে আনন্দ করো, ঘুরতে যাও, খাওয়া দাওয়া সব করো। আমি কোথাও বেরোবো না আমার মেয়ের জন্য, ঠিক আছে। আমার এই গরমে বুঝতেই পারছি, বিশাল রোদ। অনেকক্ষণ বক করে ফেললাম, তোমাদের ভালো লাগবে না বেশি বক শুনতে। চলো কী করছি দেখতে থাকো। আর এদিকে আমার চান ফান সব হয়ে গেছে বললাম তো, চলো পরে কথা হচ্ছে। তো এদিকে দেখো আমারও চান হয়ে গেছে, মায়েরও চান করে চলে এসেছে। আসতেই আমি আর মা এখন মুড়ি খাবো, তাই মা মুড়ি মাখছে। মাম্মা আমাদের সাথে বসে বসে মুড়ি খায়, কিন্তু ও এখন ঘুমোচ্ছে। আজকে মাম্মা ঘুমিয়েছেই 10টার সময়ের জন্য, ও উঠেছে কটার জন্য 11:30টার সময় ঘুম থেকে উঠেছে। কী করবো, ওই জন্য ওর মুড়ি খেতে পারলো না। তারপরে দেখো পয়লা বৈশাখের জন্য আমি একটা জামা অর্ডার করেছিলাম, কিন্তু কপাল খারাপ, পয়লা বৈশাখের দিনকেও ঢোকে না, তার পরের দিনকে জামাটা এসছে। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, চলো জামাটা কেমন লাগছে বলবে। এটা আমার শাশুড়ি আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এই জামাটা এত হালকা, এত নরম, কি বলবো, মানে খুব ভালো, পরে কিন্তু আরাম আছে। কেমন লাগছে বলবে, এটা আমি পয়লা বৈশাখের জন্য নিয়েছি। তো শুভ বিকেল বন্ধুরা, তো এখন বাজে 4টে, আর এখনও রোদে পুরো খাখা করছে। আমি এসেছি এখন ছাদে জামা নিতে, মানে যেগুলো ছিল, মানে এত পরিমাণ গরম পড়েছে। ঘরে ঘুমাচ্ছিলাম, মনে হয় আধা ঘন্টা ঘুমিয়েছি, গরমের ঠেলায় ঘুম ভেঙে গেছে। কিন্তু ছাদে এসেছি, হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া দিলে কী হবে, এখনও তো রোদটা আছে না, তাই হাওয়াটা গায়ে লাগছে না। আর বিশাল গরম, বিশাল বন্ধুরা, প্রচুর কষ্ট হচ্ছে। তাহলে আমার যদি এত কষ্ট হয়, তাহলে আমার মেয়ের কত কষ্ট হচ্ছে এই গরমে। অত গরমে ঘুমোতেই চাইছে না, তবু কী কষ্ট, দুপুরবেলা ঘুম পাইনি চোখে 2টোর সময়। তো চলো তোমাদের একবার দেখাই খালি রোদ কেমন খাঁকা করছে। তো বন্ধুরা দেখো, ছাদে কিন্তু এখনও রোদ আছে, তোমরা হয়তো বুঝতে পারছো। দেখো এইগুলো পুরো সব রোদ এখন, ঠিক আছে, পুরো খাঁকা করছে, দেখতে পাচ্ছ রোদে। আর তার উপরে হাওয়াও আছে, হাওয়াও দিচ্ছে, তোমরা তো দেখে বুঝতে পারছো গাছ ফাছগুলো নড়ছে। কিন্তু হাওয়া দিলে কী হবে, রোদটার জন্য গায়ে লাগছে না। তো প্রচুর গরম। চলো এখন তলায় যাবো, তোমাদের দেখাবো বলে একটু ফোনটা নিয়ে এলাম, নাহলে ফোন নিয়ে আসতাম না, প্রচুর গরম লাগছে। চলো ঘরে যাই। মানে একটুখানি যে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, তাই আমি ঘেমে যাচ্ছি। এই 2 দিন যেন বেশি গরম, মানে কালকে আর আজকে না অতিরিক্ত গরম। আমার মুখ ফুক তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, পুরো ঘাম, মানে এত অস্বস্তি হচ্ছে। চলো ঘরে যাই,
পরে কথা হচ্ছে। আর এখানে দেখো মাম্মার দুটো জামা এসে গেছে, এগুলো আমার শাশুড়ি কিনে দিয়েছে আমার মাম্মাকে পয়লা বৈশাখে, কিন্তু কপাল খারাপ পয়লা বৈশাখে তো আর পরতে পারলো না, তার পরের দিনকে এসেছে। তো যাকে এখন তো কালী পুজো আছে, অনেক কিছু আছে, তখন মাম্মাকে পরাবো। তো এই দুটো জামা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। এই দুটো জামা আমার শাশুড়ি আর শ্বশুর দিয়েছে, তো দেখতেই পেলে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলবে। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাইকে টাটা।